ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमोस्ते सरस्वती देवे गौरवाणी गोचारिणे निर्विशेष शून्यवादी पार्षदारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसुदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आज আমি মনোশিক্ষা শ্রী রঘুনাথ দাস গোস্বামীর বিরচিত মনোশিক্ষা গ্রন্থ থেকে কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য মন্ননীময় প্রভু এবং সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। মনোশিক্ষা শ্লোক এক আলোচনা করার পূর্বে আমি রঘুনাথ দাস সম্বন্ধে কিছু বলতে চাই। বাল্যকাল থেকে তিনি বৈরাগ্য ছিলেন এবং তিনি কখনোই সংসারের প্রতি একেবারেই আকৃষ্ট ছিলেন না। একসময় নিত্যানন্দ প্রভুর কৃপাবিষ্ট হয়ে উনি পুরীতে মহাপ্রভুর করুণা লাভ করেন এবং মহাপ্রভু তাকে সার্বভৌম ভট্টাচার্যের কাছে ন্যস্ত করেন তার উচ্চ ভক্তি শিক্ষা প্রদানের জন্য এবং সেখান থেকেই তিনি রকম শিক্ষা গ্রহণ করেন এবং তারপরে একসময় মহাপ্রভুর অকপট হয়ে গেলে এবং সার্বভৌম ভট্টাচার্য অকপট হলে তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনি তার জীবন ত্যাগ করবেন। এই মানুষে তিনি মনে করলেন যে বৃন্দাবনে গোবর্ধন পর্বতের উপর থেকে তিনি লাভ দিয়ে নিচে পড়ে তার জীবন ত্যাগ করবেন এবং এই মানুষে তিনি বৃন্দাবনে গেলেন এবং বৃন্দাবনে যে তিনি চিন্তা করলেন যে রাধাকুণ্ডে রঘুনাথ রূপ সনাতন গোস্বামীর শ্রীপাদ পদ দর্শন করে আমি আমার জীবন নাশ করব। তা এই মানুষে তিনি বৃন্দাবনে রাধাকুণ্ডে যে রূপ সনাতন গোস্বামীর পাদপদ্ম দর্শন করলেন এবং রূপ সনাতন গোস্বামী তাকে দেখেই বুঝতে পারলেন তার মনের ইচ্ছা এবং ওনারা সিদ্ধান্ত নিলেন তাকে মরতে যেতে দেওয়া যাবে না। এই কারণেই তিনি তাকে তৃতীয় ভাই রূপ সনাতন দুই ভাই এবং বললেন যে তুমি আমার তৃতীয় ভাই, তুমি আমার সাথে আমাদের সাথে থাকো এবং ওনাকে রাধাকুণ্ডের গৌর কথা প্রচার করার জন্য নির্দেশ করলেন এবং সেখানে তিনি অবিরাম গৌর কথা প্রবচন করতেন এবং সেখান থেকে কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃত রচনা করার প্রয়াস করে উদ্দীপনা পেয়েছিলেন। সেখানে বসেই তিনি এই মনোশিক্ষা আত্মসমালোচনামূলক গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থের শ্লোক নাম্বার 1 আমার উপরে ন্যস্ত করা হয়েছে, আমাকে বলতে বলা হয়েছে। আমি শ্লোকটা একটু পাঠ করছি। গুরু গোষ্ঠে গোষ্ঠালয় সুসুজনে ভূসুরগণে সমন্ত্রে সিনাম্নি ব্রজনব যুগবন্দন্দ শরণে সদা দম্ভম হিতাক্রুরতিম পূর্বামতিকতরা ময় শান্ত ভ্রান্তশ্চটু ভৈরভিয়তে ধৃতপদ। এখানে এর সব অর্থে বলতেছেন যে হে ভ্রাতমন, তুমি দ্বন্দ্ব পরিহার পূর্বক শ্রী গুরুদেব, শ্রী বৃন্দাবন ধাম, শ্রী ব্রজবাসী সজ্জন বিপ্রগণ ইষ্টমন্ত্র এবং শ্রী নাম ও শ্রী রাধাকৃষ্ণ স্বরূপ রক্ষকের প্রতি সর্বদা অপূর্ব অতিশয় অনুরাগ ধারণ করো। আমি তোমার চরণ ধারণ পূর্ব চতুর্বাক্যের সময়ের দ্বারা এই প্রার্থনা করিতেছি। এই শ্লোকের উপরে ভক্তিবিনোদ ঠাকুর যে অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তিনি একটা পদ্য ছন্দে তিনি সেটা ব্যক্ত করেছেন। আমি সেটার সেটাই আবৃত্তি করে আমি চেষ্টা করব এই শ্লোকের অর্থ বোঝানোর জন্য। গুরুদেবে ব্রজবনে ব্রজবাসী জনে শুদ্ধ ভক্তে আরো বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কামে কররতি অপূর্ব যতনে। এখানে বলতেছে যে গুরুদেব ব্রজবন ভূমি ব্রজবাসী শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল এবং রাধাকৃষ্ণ ভজনে, এই গুলা যদি আমরা খুব যত্ন করে, মনকে বলতেছেন যে তুমি করো, যত্ন করে ভগবানের ভজন করো
এই এই অষ্ট তত্ত্ব, অষ্টতত্ত্ব যেটা আমি বললাম, যে গুরুদেব, ব্রজবন, ব্রজবাসী, ব্রজভূমি, শুদ্ধ ভক্ত, বিপ্রগণ, ইষ্টমন্ত্র, হরিনাম, আর হচ্ছে রাধাকৃষ্ণ যুগল চরণ। তো এই জন্য ধরি মন চরণে তোমার, তোমার মনকে বলতেছেন যে তোমার চরণ ধরি, তুমি এগুলার প্রয়াস করো। জানিয়াছি এবে সার কৃষ্ণ ভক্তি নাহিয়া নাহি যা দুচে জীবের সংসার, কর্ম জ্ঞান তপ যোগ সকলই তো কর্মভোগ, কর্ম ছাড়াইতে কেহ নারে। কারণ আমরা যা পড়েছি গীতা ভাগবতে, যে বৈষ্ণব কবি গেয়েছেন, জ্ঞান কর্ম ঠগ দুই, মোরে পোতারিয়ালয়, অবশেষে ফেলে সিন্ধু জলে। মানে আমাদের যে জড় কর্ম জ্ঞান আমরা আমরা লাভ করছি, সেটা দিয়ে আমরা মনে করি যে এর মাধ্যমে আমি হয়তো বৈতরণী পার হয়ে যাব, কিন্তু শেষ রেজাল্ট হচ্ছে যে এই জড় জ্ঞানের কারণে, জড় জ্ঞানের কারণে আমাদের আবার এই জড়ধামে ফিরে আসতে হবে। এই জন্য এর থেকে মুক্ত হতে হবে, যে সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই, যারও কৃপা ভক্তি দিতে পারে। এবং শ্রদ্ধা দেবী মানে শ্রদ্ধা হচ্ছে যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসের উপর আমাদের ভর করতে হবে, কারণ যদি বিশ্বাস না থাকে তাহলে কিছুই হবে না। এবং ছাড়ি দম্ব অনুক্ষণ সর অষ্ট তত্ত্ব মন, পরতাহে নিষ্কম্পট রতি। নিষ্কপট নিরতি মানে হচ্ছে যে কোনো ভণ্ডামি না, যা ভিতরে তাই বাইরে, ভিতরে এক বাইরে এক, এমন ভাবে ভক্তি করাটা ঠিক নয়। নিষ্কম্পট রতি করতে হবে, ভিতর বাইরে সমান। যা আমি আমি তিলক করছি, মালা ধারণ করছি, এবং এর যে গুণাবলী এটা আমাকে পালন করতে হবে। সেই রতি প্রার্থনায় শ্রী দাস গোস্বামী পায় ভক্তি বিনোদে করে নতি। এবং ভক্তি বিনোদ সেই রূপ গোস্বামীর সেই প্রার্থনায় প্রণাম করে, এই রতি প্রার্থনায়, সে কোন রতি, যে অষ্টতত্ত্ব গুরুদেব। প্রথমে গুরুদেব হচ্ছে, গুরুদেব আমাদের স্পিরিচুয়াল জগতের, আমাদের পারমার্থিক জগতের সর্বশ্রেষ্ঠ পিতা, এবং গুরুদেবের কারণেই, গুরুদেবের শরণাপন্ন হওয়ার কারণে আমরা ভগবানের শ্রীচরণের দর্শন করতে পারি। তারপর হচ্ছে যে ব্রজবন, ব্রজবন মানে বৃন্দাবন, ব্রজ বৃন্দাবন, বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তা মণিধাম। সুতরাং বৃন্দাবন হচ্ছে সেই দিব্য চিন্তা মণিধাম, যেখানে প্রভুপাদ তার দেহ রাখার অনেক পূর্ব থেকেই তিনি তার ভক্তদের বলছিলেন, আমাকে বৃন্দাবনে নিয়ে যাও, বৃন্দাবনে নিয়ে যাও, আমি বৃন্দাবনে দেহ ত্যাগ করতে চাই, কারণ বৃন্দাবনের মহিমা অপার। তারপরে ব্রজবাসী, ব্রজবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি বৈষ্ণবের চরণ। ব্রজবাসীদের আমাদের তাদের চরণ পূজা করতে হবে, তাদেরকে আমাদের ভক্তি করতে হবে। তারপর হচ্ছে শুদ্ধ ভক্ত, আমরা জানি বৈষ্ণব কবি গিয়েছেন, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নুকু। তারপর হচ্ছে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণে আমাদের সম্মান করতে হবে, যিনি সমস্ত যাগযজ্ঞ পরিচালনা করেন। তারপরে হরিনাম, চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হরিনাম হরিনাম হরিনামই কেবলম কালও নাস্তব্য 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 গতির অন্যথা। সুতরাং হরিনামে আমাদের রতি থাকতে হবে, এবং ইষ্টমন্ত্রে এবং যুগল ভজনে, ভগবান শ্রীকৃষ্ণের ভজন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই জন্য আমরা সর্বশেষে বলতে চাই যে এই অষ্টতত্ত্বের সেবার মাধ্যমে এবং এই মনোশিক্ষা গ্রন্থের যে মাহাত্ম্য, সেটা যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা ভগবানের প্রেম ভক্তি লাভ করে ভগবানের শ্রীপাদ পদ্ম আমরা পেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্লোকের অর্থতে যে ব্রাহ্মণদের প্রতিও আমাদের অ্যাটাচমেন্ট থাকতে হবে, তো এখানে অ্যাকচুয়ালি শ্লোকের কোথায় বলা হয়েছে ব্রাহ্মণের কথা, এটা আপনি যদি একটু আমাদের বুঝিয়ে দিতেন। শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ মার্তর ভাত